জুব্বার ভিতরে যে কি ব্যাধি, এই জুব্বা তো সমাজকে আমরা ধোঁকা দিই। আমরা তসবি দেখিয়েছি, জুব্বা দেখিয়েছি, নামাজ দেখিয়েছি, টুপি দেখিয়েছি, আবার সিলসিলাও দেখিয়েছি। কিছু হলে হ্যাঁ দাদা হুজুরের মুরিদ আমরা ফুরফুরার ভক্ত, কিন্তু কাজগুলো কি করছো? এই কথা কি বোঝা যাচ্ছে? কষ্ট পাচ্ছেন না? কেমন কথা? আমি তো 7-8 বছর আসছি, আমি এমনই বলি। এটা আমাদের ব্যাধি। কিন্তু বাহ্যিক থেকে লেবাস, পোশাক, আমাদের কথাবার্তার স্টাইল, স্পিকিং ক্যাপাবিলিটি, আমাদের মুআমালাত, আমাদের ব্যবহার, আমাদের তসবি, আমাদের জুব্বা, আমাদের ব্যবহার, আমাদের মিষ্টি হাসি, সমাজ কিন্তু ভুল বার্তা দিচ্ছে আমাদেরকে দিয়ে যে আমরা সব থেকে ভালো মানুষ, কিন্তু আমরা ভালো মানুষ নয়। যদি আমরা সবাই ভালো মানুষও হতাম, মসজিদগুলো খালি যেত না, সমাজে দ্বন্দ্ব হতো না, বুড়ো বাপ মা গুলো বাড়িতে মার খেত না। আপনাদের দোয়া, আপনাদের আব্বা আম্মার দোয়া, অল ওভার ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরেও আল্লাহ ঘোরাচ্ছেন, ঘুরছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলেও ঘুরছি। এমন কোন ডিস্ট্রিক্ট জেলা নাই এই অধমের যাওয়া হয়, ম্যাক্সিমাম, কিছু কম বেশি সব যাওয়া হয়। মজলিস গুলো হচ্ছে কিন্তু শ্রোতা কম, আল্লাহর ঘর বেড়েছে, নামাজি কম। কে? মাদ্রাসা কায়েম হয়েছে, ছাত্র ছাত্রী কম। মক্তব কায়েম হয়েছে, বাচ্চাদের অভাব। খানকা তৈরি হয়েছে, মুহিব্বিন যাকিরিনের সংখ্যা কম। দরসগাহ তৈরি হয়েছে, মগর দর্স লেনে ওয়ালা नहीं। দরসগাহ তো है अफसोस, দর্স লেনে ওয়ালা দুনিয়া में नहीं। শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে, শিক্ষা অর্জন করার ব্যক্তি নেই। শুধু আপনাদের ওয়ারি বলে ভাববেন না যে আমাদের জলসার কথা বলছেন না। এই যে 2-3 মাস ঘুরছি, একই অবস্থা। সীমিত কিছু মাহফিলে মানুষের ঢল নেমে আসছে। আসেন মজলিসে যখন এসে হাজির হয়েছে কিছু সময় নিয়ে, আসুন আল্লাহ রাসূলের কথা শুনি, কোরআন হাদিসের কথা শুনি, শরীয়তটাকে একটু বোঝার চেষ্টা করি, মানসিকতা তৈরি করি, শরীয়তের বিধানগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রতি বছর এই মাহফিল কায়েম হয়, আলেম ওলামারা আসেন, পীরজাদারা আসেন, পীর সাহেবরা আসেন, প্রত্যেকে তারা তাদের জ্ঞান গর্ব কোরআন হাদিসের নিরিখে আলোচনা করেন, চলে যান। আমরাও শ্রোতা আসি, শুনি, বাড়ি চলে যাই। রেজাল্ট বলুন, আমাদের রেজাল্ট দেখতে হবে তো। এই স্কুলের রেজাল্ট দেখা হবে তো, যে এতগুলো মাধ্যমিক পরীক্ষার্থী কতগুলো পাস করলো, আলোচনা হবে তো নাকি? পড়ে ম্যানেজিং কমিটি জানতে চাইবে, স্টাফ জানবে, গ্রামের লোক জানবে এবছরের পরীক্ষার্থী কতজন, 100 জন, পাস করেছে কজন, 15 জন। রেজাল্ট ভালো না খারাপ? পরের কথা বলে খারাপ মানে জঘন্য। 15% পাস, ফার্স্ট ডিভিশন কটা? একটাও নাই। সেকেন্ড ডিভিশন একটাও নেই। থার্ড ডিভিশন কটা? 10টা, আর 5টা ঠেলে গুজে কোন রকমে পাস। বর্তমান পরিস্থিতিতে ইমানদার মোমেন মুসলমান আমাদের অবস্থা ওই 15%। আমাদের অবস্থা ওই 15%-এর মধ্যে। কিন্তু সমাজে দেখুন, আজ থেকে 10 বছর আগের চিত্র দেখুন, কটা মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, হাফেজ কোরআন ছিল, আলেম ছিল গ্রামে। আর 10 বছর পর আজকে দেখুন সব পরিবর্তন হয়েছে। আফসোস আমরা পরিবর্তন হয়নি, আমাদের পরিবর্তন হয়। মক্কার জমিনে আমার রাসূলের পবিত্র কদম যখন পড়েছিল 570 খ্রিস্টাব্দে, সালটা কত? 570 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়, আমার নবীর আগমন। এই সময়টাকে বলা হয় অন্ধকারময় যুগ বা আইয়ামে জাহেলিয়া, মূর্খতার যুগ। সেই পিরিয়ডটা ছিল অজ্ঞ মূর্খে ভরা, নোংরামিতে ভরা, সন্ত্রাসীতে ভরা, জঘন্যতায় সমাজ ছিল, জঞ্জাল। আল্লাহ পাক সেই কঠিন পরিস্থিতিতে আমার রাসূলকে মক্কার জমিনে পাঠিয়েছিলেন, মা আমেনার জীর্ণ কুটিরে।
হেদায়েতের বাতি দিয়ে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছিলেন বিশ্ববাসীকে আলো দেখানোর জন্য। সেই সময় মক্কার যে চিত্র ছিল, আজকে 2025 জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি রানিং, সেই চরিত্র কিন্তু আজকে আমাদের সমাজে আছে। রাসূলুল্লাহর পিরিয়ডে যে ব্যাধিগুলো ছিল, তখন আকমালে দিন হয়নি, ইসলাম দিন শরিয়তের প্রচার প্রসার হয়নি। নামাজ কি জিনিস মানুষ জানতো না, আল্লাহ বলে কাউকে মানতো না, খালেক বলে কাউকে মানতো না, সাজদা করতো না, শরিয়ত তো ছিলই না, মানবতা ছিল না, ইনসাফ ছিল না, ইউনিটি ছিল না, নীতি ছিল না, মেলবন্ধন ছিল না, সমাজে লাভ ভালোবাসা বলে কিছু জিনিস ছিল না। আজকে দেখো ইউনিটি আছে, ভালোবাসা আছে, নীতি আদর্শ আছে। 1500 বছর আগে আমার রাসূল যে কথা বলেছেন আজকে বাস্তবে মিলছে। তাই আজকে আমার আলোচনা আপনাদের খেদমতে আমার রাসূলের একটা হাদিসকে নিয়ে পুরো আলোচনা, আর কোরআন পাকের একটা আয়াতে কারিমা পেশ করেছি। ওটা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বাংলা অর্থ হচ্ছে আল্লাহ পাক জানালেন, তোমরা হচ্ছ খায়রা উম্মাহ, সবথেকে ভালো উম্মত। কাদের মধ্যে? মানুষের মধ্যে থেকে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে ভালো উম্মত। আমাদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করলেন, যাকে বলা হয় আযম দারাজাত, উচ্চ মাকামে, উচ্চ আসনে আল্লাহ কোরআনের মাধ্যমে উম্মতে মুহাম্মাদি আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। জোরে বলা যাবে না, মানুষ দেয়নি, আল্লাহ দিয়েছেন। এই আয়াত আল্লাহ আবার বলছেন উখরিজাত লিন-নাস, মানুষদের সমস্ত ধর্ম, বর্ণ, জাত, ভাষা, যত রকমের যত ক্লাসিফিকেশন আছে সৃষ্টি জগতে, আল্লাহ যাদেরকেই সৃষ্টি করেছেন তাদের থেকে আল্লাহ ইমানদার মুমিন মুসলমান আমাদেরকে স্পেসিফাই করলেন, আলাদা করে দিলেন। এক্স ওয়াই জেড যত ধর্ম, বর্ণ, ভাষা সব আছে, আল্লাহ আমাদের আলাদা করলেন। উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে ভালো উম্মত। আর একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি জানালেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের দায়িত্ব হলো তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, পাপ, অন্যায়, ভুল যখন করবে তোমরা বাধা দেবে, প্রতিবাদ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, ভুল করলে বাধা দেবে, ভালো কাজের আদেশ করবে। আজ আমাদের নামাজ আছে, রমজানের রোজাও আছে, অর্থ যাদের আল্লাহ দিয়েছেন, হজও একাধিক হয়ে গেছে, কুরবানি, যাকাতও আছে, কিন্তু মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, ভুল করলে বাধা দেওয়া, এই নীতি আদর্শ আমাদের নেই। এই মর্মে আল্লাহ রাসূলের একটা হাদিস বললাম, একটা আয়াতে কারিমা, একটা নবীর হাদিস, এর উপরই আমার আলোচনা। আরাফার ময়দানে আল্লাহ রাসূল জীবনের শেষ ওয়াজ, হজ্জাতুল ওয়াদা, বিদায় হজ থেকে ফেরার পথে আল্লাহর নবী একটা ভাষণ দিয়েছিলেন, তাকরীর, যেটাকে বলা হয় জীবনের শেষ ওয়াজ। যার পরে আমার নবী ফিন হায়াতে সাহাবাদের নিয়ে আর হজ করার উদ্দেশ্যে যাওয়া হয়। শেষ হজ করে ফেরার পথে আরাফার ময়দানে কিছু বক্তব্য দিয়েছিলেন।
সেই তাকরীরের মধ্যে আমার রাসূল বলেছিলেন তোমাদের কাছে কোরআন এবং আমার হাদিস, কোরআন সুন্নাহ রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর কালাম এবং আমার হাদিস, আমার সুন্নাহ, কোরআন হাদিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। ফামান তামাসসাকতুম বিহিমা লান তাদাল্লু বা'দি। তোমাদের মধ্যে যারা ওই দুটো জিনিসকে, কোরআন হাদিস, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস সুন্নাতকে যারা মজবুত করে ধরে রাখবে, লান তাদাল্লু বা'দি, আমি নবী বলছি আমার পরে তোমাদের কেউ গোমরাহ করতে পারবে না। আমি চলে যাব, তোমরা নবী হারা হয়ে যাবে, রাসূল হারা হয়ে যাবে, পয়গম্বর হারা হয়ে যাবে। মনে রেখো, যদি তোমরা তোমাদের জিন্দেগিতে কোরআন এবং আমার সুন্নাত হাদিস যদি মজবুত করে ধরে রাখতে পারো, ফামান তামাসসাকতুম বিহিমা লান তাদাল্লু বা'দি, আমি রাসূল চলে গেলেও তোমরা পথভ্রষ্ট হবে না, রাস্তা তোমরা হারাবে না। একবার বলুন সুবহানাল্লাহ, একটু জান করে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, সবাই মিলে উচ্চ আওয়াজে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান বাৎসরিক ঈদ মিলাদুন নবী জলসা, আজকে ওয়ারি বাৎসরিক জলসা, সামিঈন হাজরাত নারে তাকবীর। দুটো জিনিস রেখে গেছি, কোরআন হাদিস। যদি এটা মজবুত করে তোমরা ধরো, পথভ্রষ্ট হবে না। নবী জীবনের শেষ লগ্নে বার্তা দিয়ে গেলেন। আর আল্লাহ পাক কোরআনে কি জানালেন? তোমরা সবথেকে ভালো উম্মত, তোমাদের দায়িত্ব একটা, মানুষকে ভালো কাজের আদেশ দেবে, ভুল করলে বাধা দেবে। বলুন বলুন, আজকে আমাদের সমাজে এই দুটো ব্যাধি আছে না নেই? ব্যাধি তো অনেক। কি আমাদের রোগ বলবো একটা একটা করে? বলবো হুজুর আর বলতে হবে না, যা আছে ঠিক আছে। আমাদের যে কি রোগ, এই জুব্বার ভিতরে যে কি ব্যাধি, এই জুব্বা তো সমাজকে আমরা ধোঁকা দিই। আমরা তসবিহ দেখিয়েছি, জুব্বা দেখিয়েছি, নামাজ দেখিয়েছি, টুপি দেখিয়েছি, আবার সিলসিলাও দেখিয়েছি। কিছু হলে হ্যাঁ দাদা হুজুরের মুরিদ আমরা ফুরফুরার ভক্ত, কিন্তু কাজগুলো কি করছো? এই কথা কি বোঝা যাচ্ছে? কষ্ট পাচ্ছেন না? কেমন কথা? আমি তো 7-8 বছর আসছি, আমি এমনই বলি। এটা আমাদের ব্যাধি। কিন্তু বাহ্যিক থেকে লেবাস, পোশাক, আমাদের কথাবার্তার স্টাইল, স্পিকিং ক্যাপাবিলিটি, আমাদের মুআমালাত, আমাদের ব্যবহার, আমাদের তসবিহ, আমাদের জুব্বা, আমাদের ব্যবহার, আমাদের মিষ্টি হাসি, সমাজ কিন্তু ভুল বার্তা দিচ্ছে আমাদেরকে নিয়ে যে আমরা সব থেকে ভালো মানুষ, কিন্তু আমরা ভালো মানুষ নয়। যদি আমরা সবাই ভালো মানুষও হতাম, মসজিদগুলো খালি যেত না, সমাজে দ্বন্দ্ব হতো না, বুড়ো বাপ মা গুলো বাড়িতে মার খেত না, আমার মা বোন গুলো বাড়িতে অত্যাচারিত হতো না, শ্বশুর শাশুড়ি মুরব্বী মানুষগুলো বেইজ্জতি হতো না, সমাজে দ্বন্দ্ব হতো না। বলুন, আজকে মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, অত্যাচার হচ্ছে, গরিবদের উপর অত্যাচার করা হচ্ছে। ইমানদার মুমিন মুসলমান একবার আয়নার সামনে দাঁড়ায়, একটু নিজেদেরকে দেখি, তাহলে বোঝা যাবে যে আমাদের মুখ আর মুখোশ দুটো এক নয়। তাই আজকের মাহফিল আমাদের সকলকে ডাক দিয়েছে, আহ্বান করেছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি, তোমরা এসো, তোমাদের সম্মান করছি, তোমরা বসো, একটু কোরআন হাদিসের শরীয়তের কথা শোনো, একটু পেছনটা দেখো। আজকে জলসার কমিটি আমাদের ডেকেছে, সবাই, আমিও আপনাদের মধ্যে একজন। আমাদের ডেকে বার্তা দিচ্ছে, আয়নাটা সামনে ধরো এবং নিজেকে দেখো পিছনটা, এবং ট্রিটমেন্ট নিয়ে বাড়ি ফেরো। বলুন না ইনশাআল্লাহ? যদি বলেন না ইনশাআল্লাহ। আমি তাই মাহফিলের নাম দিই, এগুলো হচ্ছে লুকিং গ্লাস। লুকিং গ্লাসের কাজ কি? বাইকে লুকিং গ্লাস পেছনটা দেখা হয়। এই জলসায় বসলে আপনার 70 বছর আপনি দেখতে পাবেন, 20 বছর দেখতে পাবেন, 40 বছর আপনার হায়াতে জিন্দেগি কি করেছেন এখানে বসে বসে দেখতে পাবেন। সেটা ঠিক না ভুল, আপনি সিদ্ধান্ত নিন। যদি ভুল হয় ট্রিটমেন্ট নিন, যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ। আহারে আমার রাসূল সেদিন আর একটা কথা বলেছিলেন,
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সেদিন হাজার হাজার সাহাবাদের সামনে বলেছেন, সাহাবারা তোমরা কোরআন হাদিস আমার সুন্নাতকে মজবুত করে ধরো, পৃথিবীর জমিনে কেউ তোমাদের গোমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাসূলের পথ ছেড়ে তোমরা যেতে পারবে না যদি তোমাদের কাছে দুটো জিনিস কোরআন হাদিস মজবুত করে ধরতে পারো। আল্লাহ রাসূল আবার জানালেন, যদি কোরআন এবং আমার হাদিস তোমাদের মধ্যে থাকে, যদি তোমরা মজবুত করে ধরতে পারো, লান তাদাল্লু বাদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের থেকে চলে যাব বাবা। তোমরা নবী গারা, রাসূল গারা, পয়গম্বর খারা হয়ে যাবে, শফিউল মুজনবিন খারা হয়ে যাবে। না না না, নবী খারা হলেও আল্লাহ খারা, রাসূল খারা, ঈমান খারা, কোরআন খারা তোমরা হবে না। যদি দুটো জিনিস তোমরা মজবুত করে না ধরতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে। এ মুসলমান, একবার চিন্তা করে দেখুন, সব আমাদের আছে কিন্তু কোরআন নাই, নবীর হাদিস সুন্নাহ নাই। কোরআন নাই, কোরআনের আইন নেই, নবীর হাদিস সুন্নাত নেই। আপনার আমার জিন্দেগি সুন্নতের খেলাফ। ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, ইবাদত বান্দেগি, ঘর সংসার, বাপ মার তাবেদারি, সমাজের মানুষের সঙ্গে মুআমালা, চলাফেরা সবটাই আমাদের আল্লাহ রাসূলের আইন সিলেবাসের বাইরে, শরিয়াতের বিধানের বাইরে। আল্লাহ কোরআনে আবার জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে উলামা সম্প্রদায়, জান্নেওয়ালারা সব থেকে বেশি জান্নেওয়ালা যারা আলেম ব্যক্তি, আমি আল্লাহ আমাকে বেশি ভয় করি। আল্লাহ বলে যারা জ্ঞানী তারা আমাকে বেশি ভয় করে, জান্নেওয়ালা। কারা ভয় করে? আলেমরা। তাহলে যারা আলেম না তারা কি ভয় করে না? যারা আঙ্গুড়া ছাপ লিখতে পারে না, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি দারসগাহ চৌকাট মারায়নি, তাহলে তারা আলেম নয়, তারা কি আল্লাহকে ভয় করে না? না, তারাও ভয় করে। আপনিও আলেম, আপনিও জানেন। হ্যাঁ, আমি কোরআনের আয়াতটা বলে ব্যাখ্যা করছি, তাফসীর করছি, রাসূলুল্লাহর হাদিস ব্যাখ্যা করছি, কিন্তু এই ব্যাখ্যাটা আপনিও পারবেন শুনে। আমার কিতাবের জ্ঞান আছে, কোরআনের আয়াত পড়লাম, স্কুল কলেজ মাদ্রাসা থেকে পড়েছি। আপনি আব্বা আম্মার কাছে শুনেছেন, উস্তাদের কাছে শুনেছেন, কোন মাদ্রাসায় বসে শুনেছেন, অডিও শুনেছেন, মানুষের কাছে জেনেছেন কোনটা হক, কোনটা না হক, কোনটা সত্য, কোনটা মিথ্যা। যেমন আপনি বললেন, বাবা দোকানদারি করছো, চিটিংবাজি করো না, আল্লাহ পছন্দ করে না। এটা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা, জানেন? আপনি সাধারণ মানুষ, আপনি দোকানদারকে বলেন, ভাই দোকানদারি করছো, হালাল ব্যবসা করো, দোকানদারি করতে যেন চিটিংবাজি করো না, ঠকাও না কাউকে, তাহলে গুনাহগার হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আমি এর ব্যাখ্যা কোরআন থেকে বলছি, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, বান্দা ব্যবসা করবে, ব্যবসা হালাল ব্যবসা, হালাল পথে যেন ব্যবসা হয়, ব্যবসা করার সময় দাড়ি পাল্লা যেন কম বেশি না হয়। কি দুটার মূল ভাবার্থ তো একই তো নাকি? একটু কথা বলেন। আপনি সাধারণ ভাবে বললেন, বাবা ব্যবসা করছো, চিটিংবাজি ব্যবসা করো না, ঠিক ঠিক ব্যবসা করো, চিটিংবাজি ব্যবসা করো, নামাজ হবে না, আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। আর আমি বললাম, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। বান্দা ব্যবসা করবে, হালাল ব্যবসা, হালাল পথে, দাড়ি পাল্লা ধরে, পাল্লা যেন কম বেশি যেন না হয়। দুটো কথা তো একই। উভয় কিন্তু আলেম, উভয় জাননেওয়ালা, যারা জানে, জানার পরে মানে, পায়রবি আছে, আমল করে, আল্লাহর দরবারে তাদের নাজাত। যদি বলুন সুবহানাল্লাহ। জানার নাম ইসলাম নয়, এডুকেশন আর্ন করার নাম ইসলাম নয়, শিক্ষা অর্জন করার নাম ইসলাম নয়, শরীয়ত সম্পর্কে ডিটেইলস জ্ঞান অর্জন করার নাম কিন্তু ইসলাম নয়। ওই জ্ঞান অর্জন করার পরে 100% আমলে জিন্দেগি পায়রবির নাম হচ্ছে ইসলাম। এটাই আমাদের রাসূল শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আরবিকের উপর ডক্টরেট করে বসে আছেন, নামাজের উপরে এমবিএ করেছেন। এমবিএ বোঝেন?
করেছেন নামাজ নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনার কাজ হয়নি যতক্ষণ পর্যন্ত আপনি নামাজের মুসাল্লায় না দাঁড়াচ্ছেন। এই কথা বলেন, যত ডিগ্রি আপনি কামান, আপনি রোজা নিয়ে 10 বছর গবেষণা করেছেন, রোজা আপনি জেনেছেন রোজার নিয়ত থেকে শুরু করে রোজা পাক না পাক কি অবস্থায় হবে হবে না সব ইচ এন্ড এভরিথিং টোটাল আপনার টোটাল কনসেপ্ট আপনার নলেজে নিয়েছেন, কিন্তু আমি বলছি আপনার এখনো কাজ হয়নি, 10টা বছর বেকার হয়ে গেছে। কেন হুজুর? কি 10 বছর রোজা নিয়ে নামাজ নিয়ে সাধনা করলাম, জিরো? হ্যাঁ, রেজাল্ট হচ্ছে জিরো। যখন আমি ইক্তেদাই তো বিহাজাল ইমাম দাঁড়ালাম, কি শুরু হলো আমার কাজ। আরে শুনেছি, জেনেছি, জ্ঞান অর্জন করেছি, এবার পায়রবি বাস্তবে রূপ দিলাম। এটাই হচ্ছে আমলে জিন্দেগি ইজিকাল টু কাজ হয়েছে। এর নাম ইসলাম। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। জানার পরে জানার নাম ইসলাম নয়, জানার পরে পরিপূর্ণভাবে পায়রবি আমল ইবাদত বন্দেগী আমল যখন করবেন তার মানে আপনার কাজ হয়েছে। বলুন, 70 বছর আপনি ওয়াজ শুনেছেন, আপনার রেজাল্ট কিন্তু জিরো। কেন হুজুর? 70 বছর ওয়াজ শুনেছি। আপনার ওয়াজ, আপনার বাপের ওয়াজ, আপনার দাদুর ওয়াজ, আবার দাদার পীর আওলাদ আপনার নানা জানদেরও ওয়াজ শুনেছি, আপনার মামা জানদেরও ওয়াজ শুনেছি। কি তাই তো? এটা আপনারা এক্ষুনি বলে দেবেন আমাদের। আপনার মুরব্বী চাচা জান হুজুরদেরও ওয়াজ শুনেছি, সৈয়দিয়া দরবারের আওলাদ, পীরের আওলাদের ওয়াজ শুনেছি। আমি বলছি আপনার 70 বছরের রেজাল্ট হচ্ছে জিরো। এত বড় রসগোল্লা কেন? আপনি শুধু শুনেছেন, পায়রবি নেই। নামাজের কথা শুনেছেন, নামাজ পড়েননি। রোজার কথা শুনেছেন, রোজা রাখেননি। হারাম হালাল শুনেছেন, আলাদা করেননি। ন্যায় অন্যায় শুনেছেন, শরীয়তের বিভিন্ন দিক থেকে আপনি জ্ঞান অর্জন করেছেন, কিন্তু হারাম হালালকে আলাদা করেননি। আপনি ব্যবসার কথাও শুনেছেন, হালাল ব্যবসা করেননি। নীতি আদর্শের কথা শুনেছেন, নীতি আদর্শের উপর আপনি নিজেকে পরিচালনা করেননি। আপনি ওয়াদার কথা শুনেছেন, পূরণ করেননি। আমানতের ওয়াজ শুনেছেন, খায়ানত করেছেন। গীবতের ওয়াজ শুনেছেন, গীবত করেছেন। অতএব আমি আফতাব বলছি আপনার রেজাল্ট 10 বছরের রেজাল্ট হচ্ছে জিরো, 70 বছরের রেজাল্ট জিরো। যখনই আপনি ইক্তেদাই তো বিহাজাল ইমাম পড়ে দাঁড়ালেন, 70 বছর নামাজের ওয়াজ শুনেছেন, আপনার কাজ শুরু হলো। এর নাম ইসলাম। একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু শুনেই গেছি, শোনার পরে আমলটা। আল্লাহ রাসূল সেদিন আরাফার ময়দানে আরেকটা কথা বলেছিলেন, হে বিশ্বের মুসলমান, আল্লাহ রাসূল সেদিন অশ্রুসিক্ত চোখে সাহাবাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আরেকটা কথা বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, আমার কথাগুলো তোমরা তাদের কাছে পৌঁছে দিও। কাদের কাছে? যারা আজকে আরাফার ময়দানে তোমাদের সঙ্গে আরাফার ময়দানে আসেনি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাগুলো বলবো তোমরা তাদের কাছে পৌঁছে দিও, তার থেকে বেশি নয়, কম নয়। মানে বাড়িয়ে কমিয়ে বলো না, যতটুকুই আমি নবী আজকে বলবো ততটুকু কথাই তাদের কাছে পৌঁছে দিও যারা আরাফার ময়দানে নাই। নবী সেদিন আরেকটা কথা বলেছিলেন, لست أخشى عليكم أن تشركوا بعدي ولكن أخشى عليكم الدنيا أن تنافسوا فيها। আয়া মাসআবা, আমি রাসূলুল্লাহ ভয় করি না, আমি রাসূলুল্লাহ চিন্তা করি না, তোমাদেরকে নিয়ে আমি রাসূল চিন্তিত নই। আনতাশরাকু বাদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পরে তোমরা আল্লাহর জমিনে শিরক বিদআতে লিপ্ত হবে। ওয়ালাকিন আকশা, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা, আমার বড় ভয় হয়। আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা, পৃথিবীর জমিনে তোমরা দিন ছেড়ে দিয়ে দুনিয়া 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 করে নিজেদেরকে মাতিয়ে দেবে, দুনিয়া স্রোতে ভাসিয়ে দেবে, দুনিয়ার খেল তামাশায় নিজেদেরকে মাতিয়ে দিয়ে
আল্লাহ হারা, রাসূল হারা, ঈমান হারা, শরীয়ত হারা হয়ে যাবে। এটাই হলো আমি রাসূলুল্লাহ তোমাদের পিছনে আমার বড় চিন্তা। কিন্তু না, আমার পরে তোমরা দুনিয়ার জমিনে শিরকে লিপ্ত হবে, আমি রাসূলুল্লাহ চিন্তা করি না। লাস্তু আখশা আলাইকুম আন তাশরাকু বাদি। বলুন আজকে বাস্তবে কি হচ্ছে? আমরা শিরক করি? বলেন, জবাব দেন, আমরা কি শিরক করি? বলেন, সবাই মিলে বলেন, আমরা কি এখন আল্লাহর সঙ্গে শিরক করি? না, ইনশাআল্লাহ করি না। কোরআন বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হচ্ছে মহা পাপ, বড় গুনাহ। হাদিস পাকে এসেছে শিরকের গুনাহ আল্লাহ maaf করবেন না। maaf হবে না। বলুন, আমরা শিরক করি? হাজার লক্ষে একটা মেবি নাও হতে পারে, এটা আমরা ভালো করে বুঝি আল্লাহর সঙ্গে শিরক করি না। কিন্তু জানে আমরা শিরক করি না, নামাজও পড়ি না। কথা ঠিক কিনা বলেন? একটু হামু দেন। আমরা শিরক করি না, সত্যও করি না। আমরা শিরক করি না, রোজাও রাখি না। শিরক করি না, হালাল খাই না। লাভটা কি হলো? শিরক করি না, চিটিংবাজি ছাড়ি না। শিরক করি না, মানুষের প্রতি অবিচার অত্যাচার ছাড়ি না। শিরক করি না, জি পুরো বাপ মাকে কষ্ট দিই, বাপ মার হক আদায় করি না। আমরা আল্লাহর জমিনে জিহাদ শিরক নামক নোংরা পাপ করি না, আল্লাহর শুকর। কিন্তু ঠান্ডা মাথায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দ্বন্দ্বটা আমরাই লাগাই। আমরা শিরক করি না, মানুষের কথা মানুষের পিছনে লাগিয়ে ফিতনা করি। লাভটা কি? আমরা শিরক করি না, জুম্মার নামাজ পর্যন্তও পড়ি না, কিন্তু আমরা শিরক করি না। তার রেজাল্ট কি দাঁড়াবে? নবী বলছেন লাস্তু আখশা আলাইকুম আন তাশরাকু বাদি, আমার পরে যে তোমরা শিরকে লিপ্ত হবে এটা আমি ভয় করি না। কিন্তু আমার নবী আমার বড় ভয় হয়, ওয়ালাকিন আখশা আলাইকুম আদ-দুনিয়া তানাফাসু ফিহা, আমার পরে তোমরা দুনিয়াতে মিশে যাবে, দিন ছেড়ে দেবে। আজকে বাস্তব এই কথা কি একটু বাড়তি বলে ফেলছি নাকি? জোশে সুবহানাল্লাহ বলার দরকার নেই, আপনারা বুঝে বুঝে বলুন। আজকে আমাদের বাড়ির মা বোনগুলো মার খাচ্ছে না? বলেন, কথা বলেন, সত্য কথা বলেন। হ্যাঁ, আপনার ওয়ার্ডের মা বোনেরা মার খায় না, কিন্তু একটু আগিয়ে যান, খাই কিনা দেখুন, বা একটু পেছন দিকে যান, খবর নিন। বাড়ি বাড়ি গিয়ে একটু অ্যানালাইসিস করুন তো, স্বামীর হাতে স্ত্রীগুলো মার খাচ্ছে কিনা, ছেলেদের হাতে বুড়ো বাপ মা মার খাচ্ছে কিনা, বৌমার হাতে শ্বশুর শাশুড়ি কষ্ট পাচ্ছে কিনা দেখুন। একবার বাড়িগুলো দেখুন, মুসলমানের বাড়িগুলোর বাস্তব চিত্র একবার দেখুন। আজকে তো স্টেজে সব বাস্তব আলোচনা হয় না, আজকে স্টেজে উঠে তো খোঁচা মারামারি চলে, কে কাকে কত বিট দিতে পারে। আপনারাও দেখছেন তো খুললে কি হচ্ছে, যত রকম ধোঁকাবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আল্লাহ মাফ করেন, এই মেম্বারে রসুলে বসে বসে শুধু গীবত। আলেম মানে জাননেওয়ালা, কিন্তু আমলকারী আলেম